যেভাবে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসাবে তারা এই দলকে তারা নিষিদ্ধ করার পথে চলছে, এটা তাদের সন্ত্রাসী সংগঠন হিসাবে এটাতে আমার দ্বিমত করার কোনো প্রশ্ন ওঠে না। আমি কথা বাড়াবো না। আমি মনে করি যে অবশ্যই সকল অপরাধে এই ফ্যাসিস্টদের বিচার হতে হবে এবং বিচারের সম্মুখীন হতে হবে। যেটা আমরা প্রথমেই বলেছিলাম যে আওয়ামী লীগ একটা ফ্যাসিস্ট সংগঠন, এবং এখন দেখতেছি সেই কার্যক্রমেই এই বর্তমান সরকার করতে যাচ্ছে। এখানে আমাদের দ্বিমতের কিছু নাই, এ কথা আমি বলতে পারি। আমার আওয়ামী লীগ নিষিদ্ধ হতে যাচ্ছে, আমরা প্রতিষ্ঠানের চাইতে আমি মনে করি, যেটা ব্যক্তিগতভাবে আমার যেটা অভিমত সেটা হচ্ছে যে এই ফ্যাসিস্ট সরকার যেভাবে দেশের মধ্যে বিভেদ সৃষ্টি করেছিল, সন্ত্রাস সৃষ্টি করেছিল, অত্যাচার সৃষ্টি করেছিল, মামলা হামলাতে গুণ করে যেভাবে মানুষকে কষ্ট দিয়েছে এবং অনেকে মৃত্যুবরণ করিয়েছে এই সরকার, এটা ভাষায় আমি বর্ণনা করতে পারবো না। আমি বিশ্বাস করি বর্তমান সরকার ঠিক ব্যক্তিগতভাবে আমি এখন কিছু বলতে চাই না, কারণ এটা সংগঠনের আমার কি নির্দেশ আসবে সেটা আমি জানি না আর কি। তাহলে আমি বলি সকল অপরাধের বিচার হতে হবে, বিনা বিচারে যাতে কেউ রেহাই না পায়। যেমন আমি এখনও আমার উপরে কত কেস আছে, অথচ একটা কেসও সত্য না, সব মিথ্যা কেস। আমরা মিথ্যা কাউকে জড়াতে চাই না, এবং আমি সবাইকে অনুরোধ করব মিথ্যাভাবে কেউ যেন কোনো রকম মামলা না করে, যাহা সত্য তাহাই যেন প্রতিষ্ঠিত হয়। এটা আমার ব্যক্তিগত মতামত। 17 বছরে শিক্ষার গুণগত মান ছিল না। সংখ্যা হয়তো কিছু বৃদ্ধি পেয়েছে, বেড়েছে, কিন্তু শিক্ষার কোয়ালিটি যেটা গুণগত মান সেটা অবশ্যই এটা একেবারে কমে গেছে, এটা ছিল না। আমরা বিশ্বাস করি সামনের দিনে যেভাবে সংখ্যা বাড়বে, ছাত্রছাত্রীর সংখ্যা, শিক্ষার সংখ্যা যেরকম বাড়বে, ঠিক তেমনিভাবে আমি বিশ্বাস রাখি যে আমরা সর্বাত্মক চেষ্টা করব আমাদের সামনের দিনে শিক্ষার কোয়ালিটি অর্থাৎ গুণগত মান বৃদ্ধি করার জন্য।